বুনু একটু ভয় পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নবডলি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। তোমরা বুঝতেই পারছো মুখটা আমি একদম প্যাঁচার মতন করে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমরা এসেছিলাম দীঘা। এখানে এসে যে এরকম একটা অঘটন ঘটবে এটা আমরা কখনোই আশা করিনি। কালকে তো খুব আনন্দ করছিলাম, আর এখানে সবাই দেখলাম যে বাবার কাছে পুজো দিতে যাচ্ছিল, আর আমরা তখন যাচ্ছিলাম হসপিটাল। তোমরা হয়তো ভাবছো আমি হসপিটালে কেন যাচ্ছি। হঠাৎ করেই বোনকে মাঝ রাত্রিবেলা রাত 2টোর সময় কি একটা জানি হাতে কামড়ে দেয়। এবার সেটা মানে দুটো করে দাগ থাকে, তো ভয়ও লাগছে। এবার সেই কারণে তখন বোন চিৎকার করে উঠেছে, কি কামড়েছে কিছুই দেখতে পায়নি। তো সেই কারণে হসপিটালটা পাশেই ছিল। বাপি, বেচাদা, প্রদীপ, অনিমেষ সবাই মিলেই বোনকে গিয়ে হসপিটালে রাত্রিবেলা ভর্তি করে দেয় রাত্রি 2টোর সময়। ওরা সবাই ওখানেই আছে। আর ঠিক সেই সময় সবাই যখন রুমেতে এসছে, মানে বাপি আসেনি, আর 3জন মিলে ওরা রুমেতে চলে এসেছিলো। আমি তখন রেডি হলাম, মানে তখন বাজে ভোর 5টা। তখন আমি মাকে বললাম যে চলো তাহলে আমরা একটু হসপিটালে যাই। আর হসপিটালে অলরেডি গিয়ে দেখি বোনকে সেলাইন দিয়েছে, তার সাথে ওর চোখ মুখ একদম মানে ফুলে গেছে, কারণ রাত্রি 2টো থেকে ও জাগা। মানে একটার পর একটা টেস্ট হয় যে কি কামড়েছে, সেই টেস্ট করার জন্য ওকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। আমাদের একটা টেনশন ছিল যে রিপোর্টটা কি আসবে। যাক, রিপোর্ট কিন্তু নেগেটিভ এসছে, আর নেগেটিভ আসার কারণে ওকে ভর্তি রেখে দিচ্ছিল অলরেডি আরও 2 দিন। কিন্তু ভর্তি তো থাকার পসিবল না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, তারপর আমাদের একটাও শুটিং। সেদিনকে ঈদ থাকার জন্য ওকে বলে আর কোনো রকমের টেস্ট হবে না, মানে পরের দিন টেস্ট হবে। তো সেই কারণে আমরা বাইরে থেকে ল্যাব থেকে আর কি, মানে হসপিটালে বলেই আর কি ল্যাবের আন্ডারে একদম টেস্টগুলো করানো হলো। সেগুলো করাতে আমাদের এক্সট্রা অনেক বেশি খরচা পড়ে গেছিলো। তো যাই হোক, খরচা হোক আর যাই হোক, সব রিপোর্টে কিন্তু নেগেটিভ এসছে। তারপর আমাদের রিক্সে ডিসচার্জ করাচ্ছি, সেটা নিয়েও অনেক ঝামেলা হলো হসপিটালে। মানে লেখালেখি কাগজপত্র মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লেগে গেছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা আর কি রুমেতে ফিরলাম, অনেক কষ্টে ডিসচার্জ করেছিল। A few hours later. রুমে ফিরে একটু ফ্রেশ হওয়ার পর ঘুমিয়ে নিয়েছিলাম আমরা সবাই। তারপর দেখতে পাচ্ছ আমার বোনকে এদিকে আবারও লাফাতে বলে সমুদ্রে স্নান করতে যাব। এই হচ্ছে আমাদের গিয়ে রুমটা, যেখানে জানি না আমাদেরকে কি কামড়ে দিয়েছিল। আর এদিকে বাপি, মা সবাই রেডি হচ্ছে, কিন্তু ওখানে যাওয়া আমাদের মোবাইল নিয়ে পসিবল না, কারণ সমুদ্রের মধ্যে মোবাইল নিয়ে গেলে মোবাইল পড়ে যাবে। A few hours later. এরপরে এসে খাওয়া দাওয়া শেষ করে একদম মেকআপ করে নিয়েছি, কারণ বিকেল থেকে শুটিংটা স্টার্ট না করলে আমাদের ভিডিও আর শ্যুট কমপ্লিট হতো না। আর আমরা আরও একটা দিন এক্সট্রা থাকার আর কি প্ল্যান করলাম। তো যাই হোক, চলো এবার পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা যে শুটিংয়ের স্পটটায় গেছিলাম সেই জায়গাটা জাস্ট অসাধারণ ছিল। আর এই ভিডিওটা অলরেডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু যারা এখনও দেখোনি অবশ্যই দেখে আসো। আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, কারণ দুপুরবেলা যেহেতু হোটেল থেকে খাবার মানে রান্না করতে দিয়েছিলাম সেটা খেয়েছিলাম। আর হোটেলের অ্যাকচুয়ালি শক্ত চাল খেলে না আমার একটু প্রবলেম হয়। চলো গাইজ, আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, একটু শরীরটা মানে মাইন্ডটা সব কিছুই ফ্রেশ করতে। আর এই সমুদ্রের পাড়ে বসে থাকার এই ফিলিংসটা হচ্ছে সব থেকে ভালো। দেখতে পাচ্ছ আমরা এখন গান শুনছি আর উপভোগ করছি। তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, সবাই কিন্তু বোনের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার বোন সুস্থ হয়ে যায়।